সকাল সকাল বেরিয়ে পড়েছি, অনেক দিনের মানত ছিল। যখন আমি স্কুটি থেকে পড়ে গেছিলাম আর সিদ্ধানায় ধাক্কা লেগেছিল, মা মানত করেছিলেন আমাদের যে গ্রামের যে শীতলা মা আছে ওনার কাছে পুজো দেওয়া হবে। তো সেটা হয়ে উঠছিল না, মোটামুটি এখন আগের থেকে তো অনেকটাই ভালো। তো হয়ে উঠছিল না। আর আজকে সোমবার, যেহেতু আমাদের ঘরে শিবের করা হয় আর সোমবারটা মানা হয়। তো সাকিয়ে বললাম, সাকি আজকে যদি মায়ের কাছে পুজো দেওয়া হয় কেমন হবে? সাকিয়ে বললো হ্যাঁ, বাবা মা সবাই বললো। এবার ঘটনা হচ্ছে, ঘরে কলা কাঁধি হয়ে গেছিলো, মানে কাঁঠালি কলা। তো সেই কলা আছে, টুকিটাকি ফলমূল নিয়ে যাচ্ছি মায়ের কাছে পুজো দেবো। আর আমার একটা ইচ্ছে ছিল মাকে একটা শাড়ি দেবো। তো ধুতিটা নিয়েছো? ধুতিটা নাও গো। ধুতিটা একটা অন্য ব্যাগে দাও না, দাও। ধুতি একটা 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 ধুতি, একটা ধুতি। অন্য একটা ব্যাগ নাও, অন্য একটা ব্যাগ নাও, অন্য একটা ব্যাগ নাও। এটা রাখো, আর সেখানে টাঙানো আছে না হলে ব্যাগ। অন্য একটা ব্যাগে ধুতিটা নাও। আচ্ছা মিনতি, সেই ব্যাগটা না হয় তার নিচে মিনতি বস্ত্রালয়ের ব্যাগটা আছে, দাও তো। হুম। তো যাবো। তো দেরি না করে বেরিয়ে যাই। সাকি পুরো স্নান টান করে রেডি নাকি? সাকি রেডি তো? তো দেরি না করে তুমি কপালে টিপ টিপ কিছু নাও নি? নিয়েছো তো? সে না, সিঁদুর পরেছে তো, মাথায় সিঁদুর নিয়েছে। হ্যাঁ, তাহলে আসছি গো মা, বাবা আসছি। সাইকেলে যাব, ওখানে আবার কেনাকাটা করতে হবে। মানে সিঁদুর, ধূপ, যাবতীয় আর কি কি সিঁদুর, ধূপ, আলতা, সিঁদুর, আলতা, সিঁদুর আর কাপড়, আর তো কিছু না তো। হ্যাঁ, ধূপ তো নেবো। তো এই হচ্ছে ব্যাপার। ওই নকুলদানা, হ্যাঁ এইটা হচ্ছে ব্যাপার। তো চলো যাই। কাপড় দোকানে চলে এসেছি মায়ের জন্য কাপড় নেবো বলে। চলো সেই দিকে। দেখো সেই কোনটা নেবে, দেখো মা কি কোনটা দেবে, দেখো। হলুদ ধরনের না, হলুদ হলুদটা কিভাবে, দেখো। দেখো এইগুলোর মধ্যে দেখো তো, আর সেদিকে দেখতে হবে না সাকি। এটা ভালো লাগছে তো, এটা নিয়ে নাও, নিয়ে নাও। আর বাচ্চার দরকার নেই কোনো কিছু। না আর তো মন্দিরে তো কিছু লাগবে না, ধুতি তো আমার ঘর নিয়ে এসছে। মায়ের কাপড় নেওয়া কমপ্লিট, এবার যাব। আর একটু বাজার বাকি আছে, বাজার করতে সিঁদুর, আলতা, ধূপ এইসব নিতে হবে নাকি সাকি? আমরা পৌঁছে গেছি মন্দিরে, কিন্তু মন্দিরের ব্রাহ্মণ ঠাকুর এখনও আসেননি। আর এটা হচ্ছে আমাদের শিবের মন্দির, বাবা বেতালেশ্বর মহাদেব। আর এটা হচ্ছে শীতলা মা। মা এখন ঘুমিয়েছেন। বাবা, আমাদের মাকে দেখলে না আমার ভয় লাগে, সত্যি বলছি। মা পুরো একদম যেন জেগে আছেন, ঠিক না সাকি? বাহ, মা কি শাড়িটাও বেশ সুন্দর পরিয়েছে বলো ঠাকুরমশাই, দারুণ লাগছে না? ঠাকুরমশাই এই এলেন। আচ্ছা, আমি মায়ের জন্য আর বাবার জন্য কাপড় নিয়ে এসেছি আর কি। হ্যাঁ, সেই জন্যই তো তাড়াতাড়ি এসে বসছি, যাতে আপনি না কাপড় পরে দেন, বুঝতে পারলেন তো। পুজো দেওয়া থাকলে তো দেরি করেই আসতাম। না বাবা, বাবা বললেন যে না তুমি যাও, দিলে হবে। তো মায়ের দর্শন পেলাম। আর পুরোহিত মশাইও এলেন, পূজক মশাইও এলেন। ধুতি আর শাড়ি আছে। আচ্ছা, ও আসতে গো, এই তো বাবা তো ধুতি আর মার তো শাড়ি। বাবা ধুতি বাবা করতে দেবে, মার তো শাড়ি মার করতে। একদম একদম একদম। চিন্তা করতে হবে, যদি ধোয়া আছে তো ভালো। না, ফলগুলা ধুবো, এটা ধোয়া। আচ্ছা, ফলগুলা এই ট্যাপের থেকে ধুয়ে নিবে, ঘাটে যেতে হবে না, কোথায় স্লিপ করে পড়ে টড়ে যাবে, কি হবে। আচ্ছা, ফুলটা বের করে দাও, ফুলটা দিয়ে দাও। সব নিয়ে নিবা, কোনো চিন্তা করতে হবে না। অরক ফুল আনা হয়েছে।
বাবার কাছে ধুতি নিবেদন করা হলো। এই দিয়ে সাক্ষী ফল কাটছে। নাকটা উঠিবার জন্য কাটা দিবানি। কাতান দিলে তো ভালো হয়। এই নাও, কাতানটা দিয়ে নারকেলটা তুলে নেবে। খুব সাবধানে দিবে না। এখন আগে ফলগুলো কেটে নাও, আগে ফল, বাকি এমনি রেখে দিবেন, বাড়িতে তুলবেন। আগে ফলটা কেটে নাও, তার একটু একটু করে সাবধানে সাবধানে করবে, হ্যাঁ সাবধানে। হাত সাবধান করে, সব কিছু সাবধান করে। তা কেটে নাও ফলগুলো। মায়ের আজকে পরনে এই শাড়িটা আছে, আর আমরা যে শাড়িটা নিয়েছি সেই শাড়িটা ঠাকুরমশাই প্রস্তুত করছেন মাকে পরাবেন বলে। মা বসছেন, মাকে দেখলে সত্যি মা যেন পরম স্নেহময় দৃষ্টিতে তাকিয়ে আছেন সবার ভালো করার জন্য, সবার মঙ্গল করার জন্য। বাবু কাঁচা ভাজা। আরে কংসা এবার আমাদের বেতালেশ্বর মহাদেব বাবার পুজো হচ্ছে। আর এই যে পূজক আছেন, পূজক হচ্ছেন আমাকে যখন বাচ্চাকালে যে পড়া শেখার সময় মা সরস্বতীর কাছে হাতে ঘড়ি দেওয়া হয় বলা হয়, সে হাতে ঘড়ি দিয়েছিলেন উনি। পুজো শেষ হয়ে গেছে, এবার প্রণাম করা হয়ে গেছে, প্রসাদ নেওয়া হচ্ছে। হ্যাঁ তুমি ঢেলে নাও সেটাতে, আর ওটা তো রেখে দেবে। আচ্ছা ঠাকুরমশাই, দক্ষিণাটা কোথায় দিতে হবে? এখানে এখানে যেখানে দিয়ে দেন, যেখানে দিয়ে দেবো? হ্যাঁ দিয়ে দিলে ভালো হয়, এমনি রেখে দিলেও সেখানে হবে। না তুমি ধুয়ে এনে দাও। মাকে যে শাড়ি দেওয়া হয়েছে না আমার বাড়িতে, কি সুন্দর লাগছে, অপরূপ সুন্দর একদম মাকে। মাকে যে শাড়ি দাও ভালো লাগে। না না, যে শাড়ি দেওয়ার লাগে একটা কি বলো তোমার, একটা নতুন মানে যখন শাড়িটা মায়ের চেঞ্জ করা হলো তখন না মায়ের রূপটা যখন আগের শাড়িটাতে ছিল, যখন নতুন শাড়ি পরলো, হ্যাঁ বাসিকে চেঞ্জ করলো, তখন মাকে যেন না যেন তাকিয়ে আছে আর কি, মানে সবার মঙ্গল কামনায় তাকিয়ে আছে, একদম রাস্তার দিকে তাকিয়ে আছে। আমি কিন্তু যতক্ষণই দেখেছো থাকি, যখনই আমি মন্দিরের সামনে দিয়ে যাই না, প্রণাম করে যাই আমি, সবসময় প্রণাম করে যাই আমি। চলো খিদে পেয়েছে, মা খিদে দাও, পুষ্পাঞ্জলি দিলাম না, পুষ্পাঞ্জলি দিলাম শিবের কাছে। আজকে তো অনেক বড় দিন গো, আজকে অনেক বড় দিন, চন্দনেশ্বর থেকে লাইভ করছে প্রচুর লোক। হ্যাঁ আজকে অনেক বড় দিন, আজকে খুব ভালো দিনে আমরা গেছি জানো। আজকে শিবেরই। হ্যাঁ আজকে শিবেরে, আজকে আমরা খুব ভালো দিনে গেছি মন্দিরে। বাবা যে কি ওষুধ স্প্রে করবে নাকি? গোটা উই ধরে গেছে, উই পোকা? উই ধরে গেছে পাড়ে। হ্যাঁ পাড়ে টাড়ে উই লেগে যাচ্ছে, কি সব নষ্ট হয়ে জ্বালানিগুলো বড় হয়ে যাচ্ছে। এখন গেল, দম বেড়ে গেল জ্বালানি দিতে। হ্যাঁ চলো মা, প্রসাদ একটু খাবে চলো। আর সাথী সবাইকে প্রসাদ দাও, তুমিও খাও, আমাকে একটু দাও, আমি খেয়ে একটু বেরোবো জীবনের বাড়িতে। ভিডিওর ব্যাপারটা দেখতে যেতে হবে কতটা কি হলো। বাবা খাবে তো এখনই? বাবা, ও বাবা প্রসাদ এখন খাবে তো? 4টা বার করো থাকি, 4টাই বার করো এখন। তারপর যখন দেওয়া হবে কাকুর ঘরকে, দাদুর ঘরকে, হ্যাঁ এক্ষুনি আগে একটু আমাদের প্রসাদটা খেয়ে নেওয়া হোক, তারপরে তো। হ্যাঁ না, এঁঠো যেন না হয়। একটু অল্প অল্প করে মায়ের প্রসাদ। আজকে তো এর ঘরে যাচ্ছে মা, নতুন ঘরে।
মোটামুটি আমি জীবন দুপুরবেলা মানে একটা আমি দুপুরবেলা বিশ্রাম করি, জীবনে বিশ্রাম করেনি কোনোরকম বাড়িতে ওইটা খেয়ে জীবনে বাড়িতে এসেছিলাম, ভিডিও এডিটিংয়ের একটা কাজ ছিল সেটা কমপ্লিট করে আমি জীবন জীবনে বেরিয়েছি। জীবনকে থ্যাংক ইউ স্পেশাল, কারণ আজকে একটা এমন কাজে যাচ্ছি সেখানে জীবন মানে নিয়ে যাচ্ছে আমাকে, তার জন্য মানে অসংখ্য থ্যাংক ইউ জীবনকে। এটা কোনো একটা বাচ্চা মেয়ে যার হার্ট ট্রান্সপ্লান্ট হবে, অনেক টাকা খরচা, তো কী ব্যাপার না ব্যাপার ওইটার জন্যই যাচ্ছি আজকে, টাকা ভিডিও করবো হেল্পের জন্য সবার কাছে। তো থ্যাংক ইউ এইরকম কাজে একটা নিয়ে যাওয়ার জন্য। আমাকে থ্যাংক ইউ নয়, কথা হচ্ছে গিয়ে যেই কাজটার জন্য যাচ্ছি ওইটা শুনে আমি বললাম চলো না হয় ঘুরে ঘুরে চলে আসবো, ভিডিওটাও করে দেবো। কি আছে মানুষ জীবনে 1 ঘন্টা না হয় সময় দিয়ে দিলে যদি কারো উপকার হয়ে যায়। একদম একদম সেই কারণে যাওয়া, এই মুহূর্তে আমরা বাড়ি হয়ে ঢুকবো, চলো যেতে হবে আমাদের 7 মাইল থেকে ভেতরে যেতে হবে, এখন বাইকে করে যাওয়া যাবে। এসেছিলাম মোটামুটি আজকে এই দাদা দিদির বাড়িতে এই বাচ্চাটার সাহায্যের জন্য আমি ভিডিও করেছি, অবশ্যই ভিডিওটা এসছে হয়তো চলে এসছে, এই ভিডিওটা যখন পোস্ট করছি হয়তো তার আগেই আপনারা ওই ভিডিওটা দেখেছেন। আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দেন, আপনাদের একটু সাহায্য বাঁচিয়ে দিতে পারে এই ছোট্ট ফুটফুটে সুপর্ণা 5 বছরের একটা মেয়ের জীবন। তো দয়া করে আপনারা পাশে থাকুন, আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দেন। ভিডিও সম্পূর্ণ ভিডিওটা কি হয়েছে না হয়েছে সব কিছু ভিডিও এসে গেছে হয়তো, আর যদি না এসে থাকে পরেই হতে আসছে, আপনার ভিডিওটা দেখবেন আর অবশ্যই শেয়ার করবেন আর আপনাদের সাহায্যের হাতটাও বাড়িয়ে দেবেন। মোটামুটি আগামীকাল তো যাচ্ছি সুন্দরবন, মানে আগামীকাল বলতে আজকে রাতেই বাস ধরবো যাবো। তো যেহেতু দাদার মেয়ের অন্নপ্রাশন মুখে ভাত, তো তার জন্য ছোট্ট একটা গিফট কিনে নিলাম। তো গিফটটা কী আছে সেখানে গিয়ে জানাবো। তো যে গিফটটা কিনেছি অবশ্যই সেখানে গিয়ে জানতে পারবেন আপনারা, ভিডিও আসছে। আর অবশ্যই মানে অনেক ঝামেলা বেরিয়েছি আজকে দুপুর থেকে, 8টা বেজে গেল অলরেডি, মানে ঘর গেলে বকা খেতে হবে, কিছু করার নেই। তো গিফটটা কেনা হয়ে গেল, রাতেই বেরিয়ে যাবো বাড়ি থেকে, কাজ হয়ে গেছে, পয়সা দেবো বাড়ি যাবো। আমাকে নিয়ে এসছে 3টে থেকে, এতক্ষণ কিছু খাওয়াইনি, প্রচণ্ড খিদা লাগছে আমার। খিদা তো পেয়েছে আমার, খিদা মানে খিদা পেয়েছি সে ভগবান নেই। যাই হোক মোটামুটি বাড়ি চলে এসেছি, অনেকটাই রাত হয়েছে আর খিদা পেয়েছে আমার, রাক্ষসের মতো খিদা পেয়েছে। আমি একটা সাধারণত রুটি খাই, আজকে নিয়েছি 3টা রুটি, মানে এতটাই পরিমাণ খিদা পেয়েছে বলে বোঝানোর মতো নয় আর কি। আর এগুলো থেকে একটু মালপোয়া এনেছি, ছোট্ট ছোট্ট মালপোয়া, এটা অন্য দোকানের মালপোয়া, বুঝতে পারলে তো সাকি। তো খাওয়া দাওয়া করে ঘুমানোর তো আর সুযোগ নাই, 10:30টা বেজে গেছে, 10:30টা বেজে গেছে। এবার জিনিসপত্র গুটিয়ে উঠতে 11টা 11:30, তারপর 12টার সময় টোটো আসবে, মানে 8 ঘন্টা খানি হয়তো এমনি শুয়ে একটু বিশ্রাম নেব, তারপরে যেতে হবে সুন্দরবন। তো যাই হোক সুন্দর সুন্দর ভিডিও আসবে সুন্দরবনে। আর কি গিফট নিয়েছি অবশ্যই পলাশদার মেয়ের জন্য, ভিডিওটা দেখতে হবে, পরপর যে ভিডিওগুলো আসবে অবশ্যই জানতে পারবেন। আমার সাধ্য মতো আমি একটা গিফট নিয়েছি। তো যাই হোক সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার জন্য একটু প্রার্থনা করুন। রাতে জার্নি করে, অনেকটা জার্নি করে যাবো, 12 ঘন্টা 14 ঘন্টা জার্নি, একটু প্রার্থনা করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।